সেঞ্চুরি করলেন ঈশান কিষান। 2 রানের জন্য নিজেদের নজির নিজেরা ভাঙতে পারল না হায়দ্রাবাদ। রাজস্থানের সামনে লক্ষ্য 287 রানের। রাজস্থান হেড অভিষেক ক্লাসের জন্য তৈরি হয়ে এলেও ঈশান কিষান সিলেবাসের বাইরে থেকে চলে আসে নিজের ফায়ার ইনিংস নিয়ে। আইপিএলের প্রথম 100 রান করলেন অরেঞ্জ আর্মির জন্য। গত বছর যে জায়গায় শেষ করেছিল এবছরও সেই জায়গা থেকে শুরু করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। রবিবার দুপুরের ম্যাচে হায়দ্রাবাদ ব্যাটারদের ঝড়ে উড়ে গেল রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে 286 রান তুলল হায়দ্রাবাদ। মাতিয়ে দিলেন ঈশান কিষান। 17 রান করে নজর কেড়ে নিলেন অবাধ্য ক্রিকেটার। বার্তা দিলেন নির্বাচকদের জন্যও। আগে মরশুমে প্রতিটি ম্যাচে আগ্রাসী ব্যাটিং দেখা গিয়েছিল হায়দ্রাবাদের। 3 বার 250 বেশি রান তুলেছিল, 6 বার 200 বেশি রান তুলেছিলেন তারা। যিনি ক্রিজে আসছিলেন তিনিই হাত খুলে খেলছিলেন। এবারও তার ব্যতিক্রম নেই। রাজস্থানের বিরুদ্ধে প্রত্যেক ব্যাটারকেই আগ্রাসীর সঙ্গে দেখা গেল। গত আইপিএলে হেড অভিষেক শর্মা যেভাবে শুরুটা করে দিচ্ছিলেন সেখানেই অর্ধেক কাজ হয়ে যাচ্ছিল হায়দ্রাবাদের। এবার তারা তো আসেনি, সঙ্গে যোগ দিয়েছেন ঈশান কিষান। ফলে আইপিএলের ভয়ঙ্করতম টপ অর্ডার হায়দ্রাবাদের, সেটা বোঝা গেল প্রথম ম্যাচেই। প্রথম ওভারে 10 রান, দ্বিতীয় ওভারে 14 এবং তৃতীয় ওভারে 21 রান। 3 ওভারেই উঠে গেল 45 রান। হায়দ্রাবাদের ধ্বংসলীলা শুরু হলো ওখান থেকেই। চতুর্থ ওভারের প্রথম বলে অভিষেক 24 রানে আউট হতেও যা থামেনি। হেডের সঙ্গে যোগ দেন ঈশান কিষান। তিনি আরও ভয়ঙ্কর, 2 বাঁহাতি মেরে রাজস্থানের বোলারদের নাভিশ্বাস তুলে দেন। 9টে 4 এবং 3টে 6 মেরে 67 রানে আউট অন হেড। ঈশানের সঙ্গে যোগ দেওয়া নীতিশ রেড্ডিও আগ্রাসন ছাড়েননি। তিনিও শুরু থেকে চালাতে থাকেন। 15 বলে 30 রান করেন তিনি। আর ঈশান কিষান 45 বলে 11টি 4 ও 6টি ছক্কা মেরে সেঞ্চুরি করে 106 রানে নট আউট থাকেন। এই ইনিংসে হায়দ্রাবাদ 44টি বাউন্ডারি মেরে বেঙ্গালুরুর করা এক ইনিংসে 42টি বাউন্ডারি মারার শেষ রেকর্ডটিও ভাঙল হায়দ্রাবাদ। রাজস্থানের হয়ে সবচেয়ে খারাপ বল করলেন জোফরা আর্চার। 4 ওভার খরচ করে 76 রান দিলেন তিনি। তবে ক্যাপ্টেন রিয়ান পরাগ 1 ওভারে 9 রান দেওয়া নীতিশ রানাকে আর বল করালো না কেন, তা নিশ্চয়ই ভাবার বিষয়। আপনাদের হায়দ্রাবাদের এই ব্যাটিং দেখার পর কেমন প্রতিক্রিয়া হলো জানাবেন কমেন্ট করে। আর আইপিএলের সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।